السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد. জাতীয় মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অতি গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সকল দ্বীনি রাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃবর্গ, আজকের এই আয়োজনে উপস্থিত কোরআন পাগল সম্মানিত ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, মূল থেকে আলোচনা না শুনলেও শেষে এসে যে ফলো করেছি তাতে মনে হয়েছে আজকে এখানে যা আলোচনা হওয়ার দরকার ছিল তা সবই এসে গিয়েছে। কাজে আমি বিস্তারিত কোনোতে যাব না, দুই একটা বিষয়ে আকর্ষণ করে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হলো হরিত কমিশন, এই জাতীয় চিন্তা চেতনা তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের করার ব্যাপার এদের আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্ট শেষ। 2 নম্বর, আমাদেরকে একটু ভাবতে হবে আমাদের কোন দিকে নিয়ে যাওয়ার জন্য করে চেষ্টা করা হচ্ছে। আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান মক্তবের পাঠ দিয়ে সকালবেলা যেতাম, ওখান থেকে আসার গোসল করে মা কাপড় পরে হাতে স্কুলে পাঠিয়ে দিতেন। এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারা শেষ করে দেওয়া হয়েছে। বাচ্চা ঘুমাচ্ছে, কাঁদতে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন। ওই মক্তবে যাওয়ার সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে শিক্ষা মানের বাচ্চা শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রজন্মের কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধির কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন। তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়ার। আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা দুঃসাহসভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত পরিবর্তন করে ফেলবে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনে শক্তি তাদের কানে ছিটছে। কেন এই মুহূর্তে এটা কেন? এই সরকারের এজেন্ডা হওয়ার কথা না, আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। ওগুলা বাদ নিয়ে কোনো কুল কিনারা নাই, হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন? এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করে পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে করে ধ্বংস করা হয়েছে। এখন দেশের ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ সবে দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামের শক্তির মুখে আরেকটা শক্তিকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত দেশের মুসলমানরা প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না। এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন প্রস্তাবনা নিয়ে আসে, এরা সহবিও বটে। একদিকে তাদের ভাষায় নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট নির্ধারণ করতে হবে। তো এটা তো সব হয়ে গেল না। অধিকার সমান হয়, তার আসবে কেন? যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো ওঠার দরকার নাই।
কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া অংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই, নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা সব কিছু তছনছ করে যেতে চায়, পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে কথা এসেছে। রেপ অসংসার নারী যখন একত্রিত হয় সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী সে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতে এই মামলা দিয়ে পুরো করে দেওয়া উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবার বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না। কিসের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এর দেশের বেশিরভাগ মানুষের ঈমান আকীদা তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদের বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়ে কমিশন গঠন করতে। এই কমিশনের দুঃখজনকভাবে সেই একজন নারীকে রাখা হয়নি। এখানেই তো একটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানবো না, আমাদের এটা মানবো না। আমরা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাদ করা হয় অবশ্যই আমরা আন্দোলন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আরো গুরুত্বপূর্ণ রয়েছে তারা কথা বলবেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকে এই আয়োজনের পূর্ণ সংহতি প্রকাশ করার এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণ কাজ একসাথে ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ টুকরা করে আমাদের মাথায় আর ভেঙে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থাকে আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা টান করে বুকে শক্ত করে মহান রবের ভরসা করে আমরা যেন ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ যার উত্থান ঠাকানোর জন্য আজকে এই সুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله صدق الله العظيم। শুধু বরকতের জন্য কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আল্লাহ পাকের করম উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সময় উপযোগী যে কোনো প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ যারা উপস্থিত হয়েছেন আহ্বানে সাড়া দিয়েছেন সকলের আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে আগামী দিনের জন্য জাতীয় উলামা মাশায়েখের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত এবং সহযোগিতার জন্য বেশ আপনাদের জন্য আহ্বান দিছি। আল্লাহ পাক যেন এই দ্বীনের পথে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, স্বেচ্ছা অনুযায়ী উপস্থিত 100
আলহামদুলিল্লাহ ধারণা করি না যে আজকের এই প্রোগ্রাম এত সুন্দরভাবে আয়োজিত হবে এবং স্থাপনা দিয়ে আলোচনা দিয়ে সকালে সারবার আলোচনা রাখবেন দেশ এবং জাতি পর্যায়ে দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এবং সর্বশেষ যে কথাগুলো আমরা শুনলাম তথ্য কোরআনের বিরুদ্ধে যে কৌশলভাবে তারা অবস্থান নিয়েছে তাই এখানে টিকবে না যে কোরবানির মাধ্যমে প্রত্যর্পণ করা হবে একে অবশ্যই এই জমিন থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা সত্যিকার আগামী কিছু করতে পারি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা বক্তব্য রেখেছেন। আপনাদের বক্তব্য সারগর্ভ এবং আলোচনা শোনার মতো এবং আপনাদের আলোচনার জন্য এদেশের সকলের জন্য দিক নির্দেশনা হয় এবং এইগুলি যেন আমরা সবাই পারি। আল্লাহ তৌফিক দান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেমিনারের একদম শেষ পর্যায়ে এবং আজকের আমাদের সম্মানিত আমি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এর আগে আমি আপনাদেরকে একটু নিবেদন করতে চাই। ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। অতএব পরিচ্ছন্নভাবে বলি, ইসলাম দেশ এবং মানবতা বিরোধী কোনো কাজ হবে আর আমরা বসে থাকব এটা বাদে পারে না। অতএব আজকের এই মঞ্চ, আজকের এই স্টেজ, আজকের এই পরিবেশ আজকে একটি সীমাবদ্ধ জায়গায় হলেও আগামী দিনে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমাদের মুরব্বি নেতাদের থেকে কারা আন্দোলন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন বলে আমিন। আমাদের দেশকে আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ জাউল করিম সাহেব চরমোনাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় মহান রব্বুল আলামিনের দরবারে, বিশেষ করে জাতীয় উলামা শায়েখানা পরিষদ আজকে যে চিত্রটা তৈরি করেছে এটা দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আজকে এর মাধ্যমে যাচ্ছে একটা মেসেজ এবং বর্তমানে যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ জন্ম সহ নাস্তা বাস্তবায়নের যে চিন্তা চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না। সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হয়েছে যে বিগত 53 বছর স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম দেশি চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত করেছে আল্লাহর কখনো বাস্তবায়ন হয় নাই। আজকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই চিন্তা বাস্তবায়ন করবে। আমার মনে হচ্ছে যেটা ভালো তারা জানে যেটা বাস্তবায়ন হবে না, কখনো বাংলাদেশ হবে না। তারপরেও তারাই বেছে কারণটা কি আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা 5ই আগস্ট আল্লাহর নাই গ্রামের কথা আছে আলমের বাহির ভাগ করেও যেতে পারে নাই। ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের চোখ নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই। তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে
একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামায়ে-কেরাম, দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন প্রতিবাদের রাস্তায় নামবে, এই সুযোগে হয়তো এই খাপটি মারা যারা নাকি এই দেশের ইসলামের মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তালাশ করছে, ওরা হয়তোবা এই সুযোগের রাস্তায় আমার জন্য একটা পদক্ষেপ বা হীনচন্দ্র নকশা তৈরি করতে পারে। এইজন্য অন্তর্বর্তী সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যেই নারী সংস্কার কমিশন শুনছেন এবং তাদের যে প্রস্তাব যে আপনারা খুব খুশি ভাবাচ্ছেন, এখানে আপনাদের মনে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু নাই। আপনারা কিন্তু দেশ জনগণের মাধ্যমে কিন্তু দেশ চলাচল করছেন না। এখানে হাজার মায়ের খালি হয়েছে, বহু সন্তানদের চক্ষু হারিয়েছে, হাজার মায়ের সন্তানরা পঙ্গু হয়েছে। এর ফসল হলেন আপনারা। আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ চালাতে দেবে, এটা আপনারা বুঝেন না। আমরা তো সবসময় সহযোগিতা ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় আমি আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং খাবারা শত্রুরা যেন সুবিধা নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা শেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে বিভিন্ন সময় ফেরাউনিকে ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনিকে বাংলার জমিতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি, কে বলছেন যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামায়ে-কেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা জানি আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি। আজকে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে সম্মেলনের মাধ্যমে। আমি আবার জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ মেহমানদারি ব্যবস্থা রয়েছে। এই জন্য আপনার মেহমানদারি আপনারা আপ্যায়ন করবেন। এখন দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা